الحمد لله أحمده وأستعينه وأستغفر واستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا প্রিয় দিনী ভাইরা, আমরা ইতিমধ্যে মা বাবার সেবা করা সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছি। তো বিগত 2 সপ্তাহে মা বাবার জীবদ্দশায় আমাদের যে করণীয় রয়েছে সেই সম্পর্কে আলোচনা করেছি। পরের সপ্তাহে আলোচনা করেছিলাম মা বাবা মৃত্যুবরণ করার পর আমাদের যে সকল করণীয় রয়েছে সেই সকল করণীয় সম্পর্কে। আর আজকের আলোচ্য বিষয়, যদি সন্তানরা মা বাবার সেবা করে তাহলে তাদের কি ফজিলত হবে, তথা মা বাবার সেবা করার ফজিলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করব। এবং পাশাপাশি কেউ যদি মা বাবার অবাধ্য হয় তাহলে তার পরিণাম কি হতে পারে, এই বিষয়েও ইনশাআল্লাহ কথা বলবো। প্রথম যে পয়েন্ট, মা বাবার সেবা করা, এটার ফজিলত। প্রথম পয়েন্ট হলো যে মা বাবার সেবা করাটা হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সবচেয়ে অন্যতম একটা মাধ্যম। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হবে যদি কোনো ব্যক্তি মা বাবার সেবা করে। এ সম্পর্কে যে রিওয়ায়াতটি বর্ণিত হয়েছে তা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি আসলেন। আসার পর তিনি বললেন, ইন্নী খতাবতু ইমরাআ ফালাম তারদা, যে আমি এক মহিলাকে প্রস্তাব দিয়েছিলাম বিবাহ করার, কিন্তু সেই মহিলা রাজি হয় নাই। পরবর্তীতে অন্য এক ব্যক্তি তাকে প্রস্তাব দেয়, তখন সে বিবাহতে রাজি হয়। ফাগিরতু ফাকাতালতুহা ফাহাল্লি মিন তাওবা, তখন আমি অভিমান করে ওই মহিলাকে হত্যা করি, সুতরাং আমার কি তওবা আছে? আমি যদি তওবা করি তাহলে কি আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আহাইয়াতুন উম্মুক, তোমার মা কি জীবিত আছে? তখন তিনি বললেন যে না, আমার মা জীবিত নেই। তখন তিনি বললেন, তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা'তা, এবং তুমি আল্লাহর কাছে তওবা করো এবং তোমার সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করো। অর্থাৎ ভালো আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো এবং তওবা করো। তখন ওই ব্যক্তি প্রশ্ন করলো যে আপনি কেন আমার মা জীবিত আছে কিনা এই সম্পর্কে প্রশ্ন করেছেন? তখন তিনি বললেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদা, আমার জানা নেই যে এমন কোনো ভালো আমল রয়েছে যে ভালো আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য সবচেয়ে বেশি অর্জন করা যায় মায়ের সেবার চেয়ে। অর্থাৎ মায়ের সেবার মাধ্যমেই একমাত্র আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করা যায়। যেহেতু তুমি একটা কবিরা গুনাহ করে ফেলেছো, একটা মানুষকে হত্যা করে ফেলেছো, সুতরাং এই ক্ষেত্রে তোমাকে এমন বড় আমল করতে হবে যে আমলটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সহযোগিতা করবে, আর সেটা হলো তোমার মায়ের সেবা। যেহেতু তোমার মা মারা গেছে, সুতরাং তুমি তওবা করো এবং ভালো আমল করার চেষ্টা করো, যার মাধ্যমে তুমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে। তাহলে এই হাদিসে স্পষ্টভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলেন, মা বাবা সেবা করলে সেই বান্দা সবচেয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। এরপর মা বাবার সেবা করাটা হলো সালাত আদায় করার পর সবচেয়ে উত্তম আমল। সালাতটা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল। এরপর উত্তম আমল হলো মা বাবার সেবা করা। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আফদল, হে আল্লাহ রাসূল, কোন আমলটা সর্বোত্তম? অন্য রায়াতে বলা হয়েছে আইয়ুল আমালি আহাব, আল্লাহর নিকট কোন আমলটা সবচেয়ে প্রিয়? তখন তিনি বললেন, আস-সালাতু আলা মাওয়াকিতিহা, যথাসময়ে সালাত আদায় করা, এটা হলো সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে উত্তম আমল। এরপরে আমি পুনরায় আবার জিজ্ঞাসা করলাম, তারপর কোন আমলটি? তখন তিনি বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করা। তাহলে মা বাবার সেবা করাটা হলো সালাত আদায়ের পরে সর্বোত্তম আমল। সুতরাং এই সর্বোত্তম আমলের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে।
এবং এই আমলটা এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে উত্তম। মা বাবার সেবা করাটা আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে উত্তম। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন, উবাইউকা আলাল হিজরতি ওয়াল জিহাদ, হে আল্লাহ রাসূল, আমি আপনার কাছে বায়াত করতে চাই হিজরত করার জন্যে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্যে, যে আমি দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছি যে আমি হিজরত করে মদিনায় চলে আসব এবং আমি আল্লাহর রাস্তায় জিহাদগুলিতে আমি অংশগ্রহণ করব। এই মর্মে আপনার হাতে আমি বায়াত করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে পাল্টা প্রশ্ন করলেন, হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাই, তোমার মা বাবার মধ্য থেকে দুইজনের কোনো একজন কি জীবিত আছে? তখন তিনি বললেন, বাল কিলাহুমা, হে আল্লাহ রাসূল, আমার মা বাবা উভয়ে জীবিত আছে। তখন তিনি পাল্টা প্রশ্ন করলেন, তাবতাগিল আজরা মিনাল্লাহি আযজা ওয়া জাল, তুমি কি আল্লাহ তাআলার সওয়াব অর্জন করতে চাও, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও? তখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, এই কারণেই আমি জিহাদ করতে চাই, হিজরত করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারজি ইলাইহিমা ওয়া সাহিবহুমা, যে তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও এবং তাদের সাথে উত্তম আচরণ করো, তাদের সেবা করো, তাহলে তুমি এই আল্লাহর রাস্তায় জিহাদ করার যে নিয়ত করেছো, হিজরত করার যে নিয়ত করেছো, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করা, হিজরত করা, এগুলির ফজিলত অনেক। আপনারা জানেন যে হিজরত করলে তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। হজ করলে যেমনভাবে হজ কবুল হলে সেই ব্যক্তি যেমনভাবে নিষ্পাপ হয়ে যায়, অনুরূপভাবে কোনো ব্যক্তি হিজরত করলে তার পূর্বের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে এমন সওয়াব থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মা বাবার সেবা করো, তাহলে তুমি এরকম সওয়াব বা এর চেয়ে বেশি সওয়াব অর্জন করতে পারবে। সুতরাং আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও কোনো সময় প্রেক্ষাপটে আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও মা বাবার সেবা করাটা উত্তম। আবার কোনো সময় জিহাদ করাটা উত্তম হয়ে যেতে পারে। যখন কাফেররা মুসলিমদের উপর আক্রমণ করতেছে, তারা মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতেছে, এখানেও মা বাবার নিরাপত্তা, অন্যান্য মুসলিমদের সন্তানদের নিরাপত্তা, বাড়িঘরের নিরাপত্তার জন্যে সেই সময় যুদ্ধ করাটা হলো বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু স্বাভাবিক অবস্থাতে মা বাবার সেবা করাটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ এবং হিজরত করার চেয়েও উত্তম। এরপর এই হাদিসে অপর বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে পরামর্শ দিয়েছিলেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার এই মা বাবার সেবা করার ক্ষেত্রে তুমি জিহাদ করো। অর্থাৎ মা বাবার সেবা করতে যা করা দরকার, অর্থ উপার্জন, পরিশ্রম, যা কিছু করা দরকার, তুমি সেই ক্ষেত্রে জিহাদ করো, প্রচেষ্টা করো, মা বাবার সেবা করো। সুতরাং ওটাকেই জিহাদ বলা হয়েছে, মা বাবার সেবা করাটাকেই এই অংশে জিহাদ বলা হয়েছে। এরপর আরও একটি হাদিস রয়েছে, মুআবিয়া ইবনু জাহেমা আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর তিনি বললেন, ইন্নী কুনতু আরাদতু আন উজাহিদা ফি সাবিলিল্লাহ আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরা, হে আল্লাহ রাসূল, আমি নিয়ত করেছি যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং পরকালীন মুক্তি অর্জন করার জন্য আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আহাইয়াতুন উম্মুক, তোমার মা কি জীবিত আছে? তখন তিনি বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মা জীবিত আছে। তখন আবার এই সাহাবী অপর পাশ থেকে, অর্থাৎ প্রথমবার প্রশ্ন যদি ডান পাশ থেকে করে থাকেন, দ্বিতীয়বার তিনি বাম পাশ থেকে এসে আবার বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জিহাদ করার মনস্থ করেছি এবং এর মাধ্যমে আমার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং পরকালীন মুক্তি। তখন তিনি বললেন, তোমার মা কি জীবিত নেই? তোমার মা যদি জীবিত থাকে, ফারজি ফাবিররাহা, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও এবং তুমি তার সেবা করো। এই সাহাবী বলেন, তৃতীয়বার আমি তখন তার সামনে থেকে আসলাম। সামনে থেকে এসে আমি একই প্রশ্ন করলাম যে আল্লাহ রাসূল, আমি জিহাদ করতে চাই এবং এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন মুক্তি অর্জন করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, ফালজিম রিজলাহা ফাতাম্মাল জান্নাহ, তুমি তোমার মায়ের পা আঁকড়ে ধরো, সেখানেই রয়েছে জান্নাত। অর্থাৎ মায়ের সেবাতেই রয়েছে তোমার জান্নাত। সুতরাং তুমি তোমার মায়ের সেবা করো, তোমার মাকে একাকী ফেলে এসে তুমি জিহাদে অংশগ্রহণ করো না, বরং আগে তোমার মায়ের সেবা করো, এর মাধ্যমে তুমি জান্নাত অর্জন করতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা পরিষ্কার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি তার মায়ের সেবার কারণে, তার মা যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি হজ করেন নাই। সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ করা হয়েছে যে তিনি, তার মা যতদিন জীবিত ছিলেন তার মায়ের সেবা করার কারণে তিনি হজ করেন নাই। মা মারা যাওয়ার পর তারপর তিনি হজ করেছেন। সুতরাং মায়ের সেবা বিভিন্ন পরিস্থিতির আলোকে, অর্থাৎ মা বাবাকে কেউ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে তারপর জিহাদে যাবে, হজে যাবে, সেটা ইসলাম কখনোই বরদাস্ত করে না, বরং ইসলাম এটাকে ঘৃণা করে। বরং ইসলামের নিয়ম হলো অন্যান্য ইবাদত পরিহার করে আগে মা বাবার সেবা, তারা যতদিন জীবিত আছে তাদের পাশে থাকতে হবে, এরপর অন্য ইবাদতের সুযোগ যদি আসে তখন সেই ইবাদতগুলি করতে হবে। এমনকি আল্লাহর রাস্তায় জিহাদও যদি হয় তাহলেও সেই ক্ষেত্রে মা বাবাকে প্রাধান্য দিতে বলা হয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি তার মায়ের সেবার কারণে তিনি হজ করেন নাই, হজ করেছিলেন তার মা মারা যাওয়ার পর। এরপর বুন্দার মুহাম্মদ ইবনু বাশশার রাহিমাহুল্লাহ, তিনি একজন মুহাদ্দিস, হাদিসের বর্ণনাকারী রাবি। তো এই বুন্দার রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমার মা, আমি যখন বাসরা থেকে বের হয়ে ইলম অর্জনের জন্য বের হতে চাইলাম তখন আমার মা আমাকে বাধা দেয়। তখন আমি আর বের হই নাই, আমি বাসরাতেই থেকেছিলাম এবং ফাবুরিকা ফিয়া, তখন আল্লাহ তাআলা আমাকে অনেক বরকত দান করেছেন। ওই বাসরার ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, এই বাসরাতে যত আলেম ছিলেন সেই সকল আলেমদের কাছ থেকে সকল হাদিস তিনি জমা করেছিলেন। এরপর তার মা মারা যাওয়ার পর পরবর্তীতে তিনি অন্যান্য শহরে সফর করে অন্যান্য হাদিসগুলি জমা করেছেন। সুতরাং মা বাবা জীবিত থাকতে এখানে ইলম অর্জন করার জন্য যে সফর, সেটাও নিষিদ্ধ, বিদেশ করা সেটাও নিষিদ্ধ। মা বাবার যদি তাদেরকে দেখাশোনার কেউ যদি না থাকে তাহলে ইলম অর্জনের জন্য, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, অর্থ উপার্জনের জন্য অন্যত্র সফর করাও নিষেধ। তাহলে এই হাদিসগুলি থেকে আমরা জানলাম যে আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও উত্তম হলো মা বাবার সেবা করা। এরপর আল্লাহর রাস্তায় হিজরত করার চেয়েও যে উত্তম, সেই সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। ওই ব্যক্তি আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইন্নী আরাদতুল হিজরা, হে আল্লাহর রাসূল, আমি হিজরত করার জন্য আপনার কাছে ছুটে এসেছি। ওয়া তারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ান, আর আমি মা বাবাকে রেখে এসেছি এমন অবস্থায় যে তারা উভয়ে কান্নাকাটি করতেছিলেন। আমি আমার মা বাবাকে রেখে এসেছি এমন অবস্থায় যে তারা উভয়ে কান্নাকাটি করতেছিলেন, আমি যেন হিজরত করে মদিনায় না আসি, এই কারণে তারা কান্নাকাটি করতেছিলেন। তাদের হয়তো দেখাশোনা করার কেউ নেই, তো তারা কান্নাকাটি করতেছেন, এই অবস্থায় আমি রেখে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারজি ইলাইহিমা ফাআযহিকহুমা কামা আবকাইতাহুমা, তুমি যাও তাদের কাছে ফিরে যাও এবং তাদেরকে হাসাও যেভাবে তুমি তাদেরকে কাঁদিয়ে এসেছো। সুতরাং হিজরত করার চেয়েও উত্তম হলো মা বাবা যদি জীবিত থাকে তাহলে তাদের সেবা করো। এরপর মা বাবার সেবা যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন। এই সম্পর্কে দলিল হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তির ঘটনা, যে তিনজন ব্যক্তি তারা সফর করতেছিল, তারা সফর করার সময় বৃষ্টি আসে। তো বৃষ্টি আসার পর তারা একটা পাহাড়ের একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করে। পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করার পর এই প্রবল বৃষ্টি, ঝড়, বাতাস এর মাধ্যমে একটা পাথর, বড় একটা পাথর এসে এই গর্তটা বন্ধ করে দেয়। যে পাথরটা সরানোর সক্ষমতা আমরা যে তিনজন ছিলাম, আমাদের তিনজনের কারো পক্ষেই সম্ভব ছিল না। এখন আমাদের মৃত্যু ছাড়া এখানে আর কোনো প্রতীক্ষা ছিল না, আমরা সকলেই মৃত্যুর প্রতীক্ষায় ছিলাম। তখন তাদের মধ্য থেকে একজন আরেকজনকে বলল, উদউল্লাহা বিআফদালি আমালিন আমিলতুমুহ, তোমরা তোমাদের জীবদ্দশায় যে সকল ভালো আমল করেছো সেই ভালো আমলের মাধ্যমে তোমরা দোয়া করো, আশা করা যায় পাথর সরে যাবে।
তখন তাদের মধ্য থেকে একজন বললেন যে হে আল্লাহ, আমার মা বাবা ছিল, তারা অতি বার্ধক্য ছিল, আমি পশু চড়াইতাম এবং আমি রাতে ফিরে আসতাম। রাতে ফিরে আসার পর আমি দুধ দহন করতাম। দুধ দহন করার পর আমি সর্বপ্রথম আমার মা বাবাকে পান করতে দিতাম, তারপর আমার স্ত্রী, ছেলে মেয়ে, সন্তানদেরকে পান করতে দিতাম। কিন্তু একদা ঘটনাক্রমে আমার বিলম্ব হয়ে যায়। বিলম্ব হওয়ার পর আমি আসলাম, আসার পর দুধ দহন করলাম, দুধ নিয়ে আসলাম, আসার পর দেখলাম আমার মা বাবা উভয়ে ঘুমিয়ে গেছে। তো আমি অপছন্দ করলাম যে মা বাবা ঘুমন্ত অবস্থায় রয়েছে, তাদেরকে ডেকে উঠাবো। আমি ডেকে উঠাই নাই, আমি সেখানে অবস্থান করতেছিলাম। ওয়াসিবিয়াতু ইয়াতাযাগাউনা ইনদা রিজলাই, আর আমার সন্তানরা আমার পায়ের কাছে কান্নাকাটি করতেছিল দুধ পান করার জন্য, কিন্তু আমি তাদেরকে দুধ পান করতে দেই নাই। হে আল্লাহ, ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতুহু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ আন্না ফুরজা নারা মিনহাস সামা। হে আল্লাহ, তুমি যদি মনে করো এই আমলটা আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছি, তাহলে তুমি এই পাথরকে সরিয়ে দাও যেন আমরা আসমান দেখতে পাই। তখন আল্লাহ তাআলা পাথর কিছু অংশ সরিয়ে দিলেন। তাহলে এখানে যে বালা মুসিবত, এই যে মুসিবত, এখানে মৃত্যু ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই মুহূর্তে মা বাবার সেবা করার কারণে সেই আমলটাকে ওসিলা করে যখন তিনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। তো 3 প্রকার ওসিলা জায়েজ। সেই 3 প্রকার ওসিলার মধ্যে এক প্রকার ওসিলা হলো যে ভালো আমলের মাধ্যমে ওসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা জায়েজ, যেটা এই 3 জন ব্যক্তির মধ্যে এই ব্যক্তি করেছিলেন এবং পাথর সরে যায়। এবং আরও 2 প্রকার ওসিলা রয়েছে। তা হলো যে যদি কোনো সৎ বান্দা থাকে, সেই সৎ বান্দার কাছে আপনি দোয়া চাইতে পারেন। অর্থাৎ আপনি সরাসরি আল্লাহর কাছে দোয়া করলেন না, কিন্তু সৎ জীবিত ওই বান্দার কাছে এসে আপনি বললেন যে আপনি আমার জন্য দোয়া করেন, যেন আল্লাহ আমার রিজিক বৃদ্ধি করে দেন, আমার পাপ ক্ষমা করেন। তাহলে আপনি সরাসরি দোয়া করলেন না, বরং অপর ভালো সৎ বান্দার মাধ্যমে দোয়া করালেন, এটাকেও এক প্রকার ওসিলা বলা হয়। এরপর আরেক প্রকার ওসিলা হলো আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, 109টির মতো কোরআন হাদিস থেকে গবেষণা করে যেটা পাওয়া যায়, তো ওই নামগুলির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো এই প্রথম ব্যক্তি দোয়া করলো এইভাবে, দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন আরেকটা দোয়া, যে তার চাচাতো বোনের সাথে তার সম্পর্ক ছিল। সে একটা প্রস্তাব দেয় যে 100 দিনার স্বর্ণ মুদ্রা যদি দেওয়া হয় তাহলে সে ফাহেসি কাজে রাজি হবে। তিনি পরিশ্রম করে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করেন। 100 স্বর্ণ মুদ্রা অর্থাৎ বর্তমান হিসাব করলে 425 গ্রাম স্বর্ণ, 425 গ্রাম স্বর্ণ সমপরিমাণ এমন বিশাল একটা অর্থের প্রস্তাব দেয়। অর্থাৎ যেন সে এটা জোগাড় করতে ব্যর্থ হয় এবং যেন তিনি ফাহেসি কাজে যুক্ত না হন। কিন্তু সে সেই অসাধ্য কাজটা সে করে ফেলে এবং পরবর্তীতে ব্যভিচারের সময়ে সে বলে ইত্তাকিল্লাহ। ওই মহিলা বলে যে তুমি আল্লাহকে ভয় করো। তখন এই ব্যক্তি, এই পুরুষটা উঠে যায় এবং তখন তিনি দোয়া করেন, হে আল্লাহ, এটা যদি একমাত্র তোমার ভয়ে করে থাকি, তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি এই পাথরকে সরিয়ে দাও। তখন পাথরের কিছু অংশ সরে যায়। এরপর তৃতীয় ব্যক্তি ভালো আমলের মাধ্যমে দোয়া করেন। তিনি যে দোয়াটি করেছিলেন তা হলো তিনি একজন কর্মচারীকে কাজ করার কিছু পারিশ্রমিকের বিনিময়ে তিনি তাকে কাজে নেন। পরিমাণটা ছিল ফারাক, 1 ফারাক সমান 6 কিলো সমপরিমাণ ভুট্টার মাধ্যমে এই ব্যক্তিকে তিনি কর্মচারী হিসেবে নিযুক্ত করেন। এই কর্মচারী কাজ করার পর তাকে তিনি এই পরিমাণ অর্থ দিয়ে দেন, কিন্তু সে নেয় না নিয়ে সে চলে যায়। চলে যাওয়ার পর তিনি এটাকে কি করেন, আবার আবাদি জমিতে এটাকে এই 6 কিলো সমপরিমাণ ভুট্টা পুনরায় আবাদ করেন। আবাদ করার পর এখান থেকে তিনি গরু ক্রয় করেন এবং একজন রাখাল রাখেন, একটা রাখাল ক্রয় করেন। এরপর গরু ক্রয় করেন। সেই রাখাল এই গরু লালন পালন করতে থাকে। পরবর্তীতে ওই ব্যক্তি আবার আসার পর সে তার এই পাওনা দাবি করার পর তখন তিনি বললেন, যাও ওই রাখাল এবং ওই গরু সহ তুমি নিয়ে যাও। তখন সে বলল, তুমি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করো? তখন তিনি বললেন যে না, ঠাট্টা বিদ্রুপ না, তুমি চলে যাওয়ার পর আমি এটাকে আবাদ করেছি, বৃদ্ধি করেছি, তুমি এগুলি নিয়ে যাও। তখন সে ওগুলি সব রাখাল সহ সব কিছু নিয়ে চলে যায়। তখন এই ব্যক্তি দোয়া করলেন, হে আল্লাহ, এটা যদি আমি একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তাহলে তুমি পাথরকে সরিয়ে দাও। তখন পাথর সরে যায়, তারা 3 জন বেরিয়ে আসে। সুতরাং মা বাবার সেবা করার মাধ্যমে
পার্থিব জীবনে যে সকল বালা মুসিবত রয়েছে আল্লাহ তাআলা সেগুলা থেকে হেফাজত করেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মা বাবার সেবা করার মাধ্যমে এই সকল বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপর এই মা বাবার সেবা করার মাধ্যমে যে সকল উপকার হয় তার মধ্যে অন্যতম হলো যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। মা বাবার সেবা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ, যে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি। কেউ যদি মা বাবাকে সন্তুষ্ট করে তাহলে সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করলো, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সুতরাং কেউ যদি মা বাবাকে রাগান্বিত করে সে যেন আল্লাহ তাআলাকে রাগান্বিত করলো। সুতরাং অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে সতর্ক হতে হবে এবং মা বাবার সেবায় আমাদের সময়টা পার করতে হবে। এরপর মা বাবার সেবা করলে যে উপকার তার মধ্যে অন্যতম হলো যে মা বাবার সেবাকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অচিরেই তোমাদের মাঝে একজন ব্যক্তি আসবে, যেই ব্যক্তির নাম হবে ওয়াইস বিন আমের এবং সে আসবে ইয়ামান থেকে। ওয়াইস কর্নির ঘটনা আপনারা সবাই জানেন। তো এই ওয়াইস আল কর্নি, ওয়াইস বিন আমের আল কর্নি, তিনি তাবিঈ ছিলেন। তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কোনো সাক্ষাৎ হয়নি। একে বলা হয় মুখাদরম বা তাবেঈ, সে সাহাবী না। তো সেই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ভবিষ্যৎবাণী করলেন যে ইয়ামানে এমন একজন ব্যক্তি রয়েছে যার নাম হবে ওয়াইস বিন আমের এবং সে কর্ণ নামক গোত্র থেকে আসবে এবং সেই ব্যক্তি মদিনাতে আসবে। ইয়ামানের যে সৈন্যবাহিনী আসবে ইয়ামান থেকে, তাদের সাথে সে আসবে এবং এই ব্যক্তি ধবল রোগে আক্রান্ত ছিল এবং তার সকল এই ধবল রোগের রোগ সবগুলি ভালো হয়ে যায়, শুধুমাত্র 1 দিরহাম সমপরিমাণ জায়গা ব্যতীত বাকি তার পুরা বডি স্বাভাবিক হয়ে যায়। শুধুমাত্র 1 দিরহাম সমপরিমাণ ওই জায়গাটা এখনও সাদা রয়ে গেছে। এবং এই ব্যক্তি লাহা ওয়ালিদা হুয়া বিহা বার লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, এবং এই ব্যক্তি হলো যার একজন মা রয়েছে এবং সে যদি আল্লাহ তাআলার কাছে শপথ করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুতরাং ফামান ইসতাতা মিনকুম আইয়াস্তাগফিরা ফালিয়াফআল। সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি সক্ষম হয় যে এই ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে তাহলে সে যেন সেটাই করে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ওই ব্যক্তি প্রথম ইয়ামানে আসেন, মদিনাতে আসেন। মদিনাতে আসার পর ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি ওয়াইস গোত্রের কিনা, তুমি কি কর্ণ গোত্রের কিনা? তখন তিনি বললেন হ্যাঁ, আমি সেই ওয়াইস আল কর্নি। এবং তখন তার কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া চান যে আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গিয়েছিলেন যে তার একজন মা রয়েছে, সে তার মায়ের সেবা করে এবং সে যদি আল্লাহ তাআলার নামে শপথ করে আল্লাহ তাআলা তার সেই শপথকে কবুল করেন। সুতরাং আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তাহলে দেখেন কত বড় একটা মর্যাদা সম্পন্ন ব্যক্তি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন নাই, ওই ব্যক্তিও তাকে দেখেন নাই, কিন্তু তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না খায়রাত তাবিঈন ওয়াইস, যে ওয়াইস আল কর্নি সেই হলো তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ তাবিঈ। সুতরাং এটা কিন্তু তিনি অর্জন করেছিলেন মায়ের সেবা করার কারণে। মায়ের সেবা করার কারণে তিনি কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মুসলিমদেরকে দোয়া চাইতে বলেছেন, ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে তিনি যেন ক্ষমা প্রার্থনা করে, তাহলে আশা করা যায় তোমাদের পাপ ক্ষমা হবে। সুতরাং এটা বিরাট একটা ফজিলত। এরপর মা বাবার সেবা করলে অবশ্যই সেই ব্যক্তি জান্নাতি হবে। এই সম্পর্কে অনেকগুলি দলিল রয়েছে, তার মধ্যে অন্যতম হলো মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এবং তাকে বললাম যে আল্লাহ রাসূল, আমি জিহাদ করতে চাই, তবে আমি আপনার কাছে এসেছি আস্তাশিরু, পরামর্শ করার জন্য। তখন তিনি বললেন তোমার কি মা আছে? তখন আমি বললাম হ্যাঁ মা আছে। তখন তিনি বললেন ফালজিমহা ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যে তুমি তোমার মায়ের সেবায় নিয়োজিত থাকো, কেননা জেনে রেখো তোমার মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত।
সুতরাং যে ব্যক্তি মা বাবার সেবা করবে সেই ব্যক্তি জান্নাতি হবে, এই হাদিস থেকে বোঝা যায়। এরপর কোনো ব্যক্তি যদি মা বাবার সেবা না করে, তাহলে তার পরিণাম কি হবে? সেই ব্যক্তির ব্যাপারে অনেকগুলি দলিল রয়েছে, তার মধ্যে অনেকগুলি পয়েন্ট রয়েছে। তার মধ্যে প্রথম পয়েন্ট হলো সেই ব্যক্তি কবিরা গুনাহকারী। যে ব্যক্তি মা বাবার সেবা করবে না সেই ব্যক্তি কবিরা গুনাহকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? তিনি 3 বার বললেন। তখন সাহাবাগণ বললেন, হ্যাঁ রাসূল বলেন। তখন তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপরে 2 নম্বরে বললেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। তাহলে মা বাবার অবাধ্য হওয়া এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহর অন্তর্ভুক্ত। এরপর তাহলে যে ব্যক্তি মা বাবার অবাধ্য হবে সে কবিরা গুনাহে নিয়োজিত। এরপর দ্বিতীয় পয়েন্ট হলো সেই ব্যক্তির ফরজ এবং নফল আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু মিনহুম সারফা ওয়ালা আদলা, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের ফরজ এবং নফল কোনো আমলই কবুল হবে না। এরপরে প্রথম অংশে বললেন, আল আকু বিল ওয়ালিদাইন, যে ব্যক্তি তার মা বাবার অবাধ্য সেই ব্যক্তির ফরজ এবং নফল কোনো আমলই কবুল হবে না। এরপরে তিনি বললেন, ওয়াল মুদমিনুল খামর, যে ব্যক্তি কন্টিনিউ মদ পান করে। এরপরে বললেন, ওয়াল মুকাদ্দিবু বিল কদর, যে ব্যক্তি তাকদীর অস্বীকার করে। অপর রায়তে বলা হয়েছে ওয়াল মান্নান, যে ব্যক্তি খোঁটা দেয়। তাহলে এই সকল ব্যক্তিদের ফরজ এবং নফল ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে প্রথম হলো বড় কবিরা গুনাহে নিয়োজিত এবং তার ফরজ এবং নফল ইবাদত কবুল হবে না। এরপর 3 নম্বর হলো সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি প্রদান করবেন, নাউযুবিল্লাহ। মা বাবার অবাধ্য ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসনাতান ইয়াতাআজ্জালুহুমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফিদ দুনিয়া, 2টি অপরাধ রয়েছে যে 2টি অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, বিলম্ব করেন না, পরকালে দেওয়ার জন্য রেখে দেন না, বরং এই দুনিয়াতেই আল্লাহ তাআলা তার কিছু অংশ শাস্তি প্রদান করেন। প্রথম অংশ বললেন আল বাগয়ু, দ্বিতীয় অংশ বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, যে ব্যক্তি জুলুম করে এই জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন এবং মা বাবার অবাধ্য হলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে শাস্তি প্রদান করে। সুতরাং এই ব্যক্তি কবিরা গুনাহকারী এবং এই ব্যক্তির ফরজ নফল কোনো আমল কবুল হবে না এবং এই ব্যক্তির শাস্তি দুনিয়াতে হবে। দুনিয়াতে শাস্তি হওয়ার ব্যাপারে বিরাট একটা ঘটনা রয়েছে, আপনারা সবাই জানেন। সেই ঘটনা সম্পর্কে জুরাইজ সম্পর্কে আপনারা সবাই জানেন যে বানু ইসরাইলের একজন আবিদ, ইবাদতকারী, আল্লাহ তাআলার ইবাদতকারী ছিল। সে দূরে নির্জনে একটা ঘর তৈরি করে সেখানে ইবাদত করত। অর্থাৎ খ্রিস্টানদের এটা একটা অভ্যাস ছিল যে তারা এইভাবে একাকিত্ব নির্জনে বিবাহ শাদী বাদ দিয়ে তারা এইভাবে ইবাদত করত। তো এই জুরাইজের এই গৃহে মাঝে মধ্যে আবার একজন রাখাল আসতো। রাখাল মেষ চড়াতো এবং মেষ চড়ানোর মাঝে মধ্যে এই জুরাইজের কাছে মাঝে মধ্যে আসতো। তো জুরাইজের মা একদা জুরাইজকে দেখতে যায় এবং জুরাইজকে দেখতে গিয়ে সেখানে জুরাইজকে ডাক দেয়, কিন্তু সে তখন সালাতরত অবস্থায় ছিল। তখন সে চিন্তা করলো, একদিকে মা, অপর দিকে আল্লাহ তাআলার সালাত, কোনটা ছাড়বো কোনটা ধরবো, এই চিন্তা ভাবনার মধ্যে তিনি সালাত কন্টিনিউ করলেন। কন্টিনিউ করার পর তার মা ওই সময় একটা বদদোয়া দেন যে আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু বিল মুমিসাত, যে আল্লাহ তুমি তাকে মৃত্যু দান করবে না যতক্ষণ পর্যন্ত না সে এই ব্যভিচারের কালিমায় যুক্ত না হয়, অর্থাৎ ব্যভিচারের অপরাধে যুক্ত না হওয়া পর্যন্ত তুমি তাকে মৃত্যু প্রদান করবে না। এই বদদোয়া করে আল্লাহ তাআলা বদদোয়া কবুল করেন এবং এই রাখাল কোনো এক নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়, ওই নারী গর্ভবতী হয়, তার সন্তান হয়। তখন লোকজন জিজ্ঞাসা করলো এই সন্তানটা কার? তখন সে ইশারা দিয়ে বলে এই সাহিবুদ্দিরা, অর্থাৎ এই যে ঘরে নির্জনে যে ব্যক্তি ইবাদত করে সেই ব্যক্তির, অর্থাৎ এই মহিলা তাহলেও নিশ্চিত ছিল না এটা কি জুরাইজ না অন্য কেউ। তো তখন এটা বলার পর লোকজন গিয়ে এই জুরাইজের ঘর ভাঙচুর করে এবং তাকে মারপিট করে। তার ঘর ভেঙে ফেলে মারপিট করার পর এরপর জুরাইজ তিনি বলেন আমাকে অজুর পানি দাও।
ওজুর পানি দেওয়া হয়, এরপরে তিনি 2 রাকাত সালাত আদায় করেন। সালাত আদায় করার পর এই বাচ্চাটার মাথায় হাত রেখে বলেন, ইয়া বাবুস মান আবুক, হে বৎস তুমি বলো তোমার বাবাকে। তখন সে বলে দেয় আর রাই, ওই রাখাল আমার বাবা। সুতরাং এটা ছিল একটা কারামত। মুমিনদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় কারামত দিয়ে সহযোগিতা করেন। এখানে জুরাইজকে আল্লাহ তাআলা সহযোগিতা করেছিলেন, কিন্তু তার পূর্বে তার মায়ের যে বদদোয়া, সেই বদদোয়া কিন্তু কাজে লাগে এবং দুনিয়াতেই কিন্তু তাকে শাস্তি প্রদান করা হয়। সুতরাং মা বাবার অবাধ্য হলে দুনিয়াতেই আল্লাহ তাআলা কিন্তু শাস্তি প্রদান করেন। এরপর মা বাবার অবাধ্য হলে তার উপর আল্লাহ তাআলার অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান গায়্যারা তুহুমাল আরদ, আল্লাহ তাআলার অভিশাপ সেই ব্যক্তির উপর যে ব্যক্তি জমিনের যে সীমানা রয়েছে, সীমানার পিলার, সেই সীমানার যে পিলার রয়েছে সেই পিলার যে ব্যক্তি পরিবর্তন করে তার উপর আল্লাহ তাআলার অভিশাপ। লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলার অভিশাপ সেই ব্যক্তির উপর যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মাখলুকের নামে পশু কুরবানি করে, তার উপর আল্লাহ তাআলার অভিশাপ। এরপরে তিনি বললেন, লাআনাল্লাহু মান আক্কা ওয়ালিদাইহি, আল্লাহ তাআলার অভিশাপ সেই ব্যক্তির উপর যে ব্যক্তি তার মা বাবার অবাধ্য হয়। এরপর মা বাবার যদি কেউ অবাধ্য হয় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 3 বার বললেন, রগিমান ফুহু রগিমান ফুহু রগিমান ফুহু, সেই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, সেই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। এভাবে 3 বার বললেন। তখন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, কোন ব্যক্তি? তখন তিনি বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফি হায়াতিহি ওয়ালাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার মা বাবার 2 জনকে অথবা 1 জনকে পেয়েছে তার জীবদ্দশায়, অথচ সে জান্নাতি হতে পারে নাই, সেই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, সেই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, অর্থাৎ সেই ব্যক্তি লাঞ্ছিত হোক। সুতরাং এই মা বাবার সেবা করার মাধ্যমেই জান্নাত অর্জন হয় এবং মা বাবার সেবা বর্জন করার মাধ্যমে কিন্তু বান্দা জাহান্নামী হয়। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালিদ আওসাতু আবওয়াবিল জান্নাহ ফামান শাআ ফালইয়াজি ওয়া মান শাআ ফালইয়াহফাজ, যে মা বাবা হলেন জান্নাতের মধ্যম দরজা। সুতরাং এই মধ্যম দরজা দিয়ে যদি কেউ জান্নাতে প্রবেশ করতে চায় তাহলে সে মা বাবার সেবাকে যেন অটুট রাখে, অথবা যদি সে জান্নাতে যেতে না চায় তাহলে সে যেন এই দরজাকে নষ্ট করে, অর্থাৎ মা বাবার সেবা পরিহার করে। তাহলে পরিহার করলে সে জাহান্নামী হবে, আর মা বাবার সেবা করলে সে জান্নাতি হবে। সুতরাং আজকের আলোচনায় আমরা যে 2টি পয়েন্ট জানতে পারলাম, যে মা বাবার সেবা করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এবং পরকালে অনেক ধরনের নিয়ামত দান করবেন, এবং আমরা যদি মা বাবার অবাধ্য হই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম প্রদান করবেন, পাশাপাশি দুনিয়াতেও শাস্তি প্রদান করবেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মা বাবার সেবা করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।